আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার সবার কাছে প্রিয় যিনি, তিনি আমার রব। দুনিয়া করব সবাই আল্লাহর ইবাদত, দুনিয়া করব সবাই আল্লাহর ইবাদত। সব কিছুতে দিবেন তিনি তারই রহমত, সব কিছুতে দিবেন তিনি তারই রহমত। আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার সবার কাছে প্রিয় যিনি, তিনি আমার রব। আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার সবার কাছে প্রিয় যিনি। আকবার। হুজুর চলেন, আমাদের সাথে চলেন। চল। বড় হুজুর, এ তো নদী, নদী আমরা এখন পার হব কি করে? তোরা দাঁড়া। এ কি হুজুর, তো পানির উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এই আমরা এই কন্যা দিয়ে হাঁটি। আসো চলেন হুজুর, আসো। আসেন হুজুর। হুজুর এই দেখেন হুজুর, কত বড় সাপ হুজুর। হুজুর এই সাপ কোথা থেকে আসলো? এই সাপ বাইরে থেকে আসেনি, এই সাপ তোমরাই ডেকে নিয়ে আসছো। আল্লাহু আকবার। হুজুর এইসব আপনি কি বলছেন? আমরা কিভাবে সাপ নিয়ে আসলাম? ভালো করে মনে করে দেখো, গতকাল মসজিদে বসে তোমরা ফজরের সময় কে কি নিয়ে আলোচনা করেছো, ভালো করে মনে করে দেখো। ভাই শুনেছেন, টিপু ভাইয়ের বউ তো এক ব্যবসায়ীর সাথে পালাই চলে গিয়েছে। ওই যে সেদিনকে বিয়ে করে বিদেশ চলে গেল ওই টিপু? মনে পড়েছে তো? এবার বুঝতে পেরেছো সব? হুজুর ভুল হয়ে গেছে আমাদের। এটা কোনো ভুল না, এটা মহাপাপ। আর এই পাপের নাম গীবত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যারা গীবতকারী তারা মৃত ভাইয়ের মাংস খায়। হুজুর আল্লাহর কাছে আমরা মাপ চাই। শুধু আল্লাহর কাছে মাপ চাইলে হবে না, তোমরা যাদের নিয়ে গীবত করেছো তাদের কাছে মাপ চাইতে হবে। আমরা মাপ চাবো। গীবত থেকে সবাই সাবধান। ইয়া আল্লাহ। হুজুর কে আছে আপনার? টিপু ভাই, এই মসজিদে মনে হয় আজকে ফজরের নামাজ পড়া সম্ভব না। মানে কি ভাই হ্যাঁ? মসজিদের ভিতরে যেন না, মসজিদের ভিতরে বড় বড় সাপ রয়েছে। কি বলেন হুজুর? হ্যাঁ ভাই, আমি নিজের চোখে দেখলাম। দরকার হয় জালনা একটু ফাঁক করে দেখেন। ওরে বাবা, কত বড় সাপ রে! হুজুর আপনি গ্রামবাসীর খবর দেন। আল্লাহ, ফজর হয়ে গিয়েছে, এখনো আমি আজান দিতে পারিনি, নামাজ পড়বো কিভাবে? আপনারা এসেছেন, মসজিদের ভিতরে সাপ। ওরে বাবা রে! হুজুর এটা কি আল্লাহর কোনো গজব টজব কিছু নাকি? পাশের গ্রামে একজন বুজুর্গ আলেম আছে, চলেন আমরা সবাই তার কাছে যাই। বড় হুজুর, আমাদের গ্রামের মসজিদে আমরা নামাজ পড়তে পাচ্ছি না। কেন? আজকে ফজরের সময় আমি মসজিদে আজান দিতে যাই, যেই গেটটা